কুম্ভ মেলায় পুণ্যার্থীরা ফেরার সময় কার্যত ট্রেনে এতটাই পরিমাণে ট্রেনের জানালা দরজা পর্যন্ত পুণ্যার্থীরা ভাঙছে। এরকম ব্যর্থ রেলমন্ত্রী হলে মানুষ এরকম জানলা দরজা ভেঙে যাবে, কারণ ওইখানে কোনো ফোর্স কাজ করে না। 70 কোটি লোক একবার স্টেশনে একটা ট্রেনে যা ক্যাপাসিটি তার 10 গুণ বেশি লোক ওঠার চেষ্টা করছে, কারণ পরের ট্রেনটা হয়তো আরও 4 ঘন্টা পরে আসবে। রেলের স্পেশাল ট্রেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এটা রেলের গাফিলতি। একটা ব্যর্থ রেলমন্ত্রী। অন্য কেউ হলে বিজেপি এতদিনে চেঁচাতো, বিরোধীরা যেহেতু সেই স্ট্রংনেস নেই, সেই জন্য এরকম একটা ব্যর্থ লোক রেলমন্ত্রী যে খালি টুইট করে আর বড় বড় কথা বলে। যোগী আদিত্যনাথ বললেই তো আর কিছু হবে না। যোগী আদিত্যনাথ প্রত্যেকটা দেশের প্রতিটা নেতা মন্ত্রী, প্রতিটা মুখ্যমন্ত্রী বড় বড় কথা না বললে, তাদের ভাষণ না দিলে, মঞ্চে না উঠলে, মিডিয়ার সামনে মুখ না দেখালে তাদের দিন চলবে না। দেশটা এইরকমই, এখানে রাজনীতি দিয়েই দেশটা চলে। মানুষের জন্য সুষ্ঠু ব্যবস্থা এই বছরের কুম্ভমেলা আমি বলবো 50% করতে পেরেছে, 50% করতে পারেনি। যে মানুষগুলো পদপৃষ্ট হয়ে মারা গেছে সেই মানুষগুলোর পরিবারের কাছে কোনো রকম সাহায্যর কথা আজ পর্যন্ত ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। দুবার আগুন লেগেছে, যে মানুষগুলোর ক্ষতি হয়েছে সেই তারপর তাদের জন্য কিছু ঘোষণা করেছে। ট্রেন বাড়িয়েছে, আরও বাড়ানো উচিত ছিল যখন দেখছে ভিড় বাড়ছে বিভিন্ন প্রান্ত থেকে। এখন পরিস্থিতি হয়ে গেছে কি দেখুন, ট্রেনেও এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কোনো জায়গা থেকে, আমাদের এই কলকাতা হাওড়া থেকে যদি ওই কুম্ভ অবধি যেতে হয় মোটামুটি সময় লাগে 15 থেকে 16 ঘন্টা। 15 থেকে 16 ঘন্টা রাজধানী বা প্রিমিয়াম ট্রেনগুলো হলে একটু কম। তাহলে এতটা, এবং যে কোনো জায়গা থেকে সারা ভারতবর্ষ থেকে এত লোক আসছে, তাদের প্রকৃতভাবে তাদের অ্যাসেম্বলড করার মতন জায়গা নেই, ওখানে নেই। যোগী আদিত্যনাথ চিরকালই বড় বড় কথা বলে, সিটে বসার জন্য অলিখিতভাবে উনিই নাকি এগিয়ে আছেন। বিজেপি এটা মনে করে, অনেক বিজেপির বড় বড় নেতার মুখে আমি এই কথাটা শুনেছি, বঙ্গ বিজেপির বড় নেতার মুখে। তো সেই জন্য যোগী আদিত্যনাথ তার আগে একটা পড়ে পাওয়া 16 আনার মতন একটা চান্স নিতে গেছিল এই কুম্ভ মেলা। যদি এটা দেখিয়ে দিতে পারে তার দল, মানে তার কদরটা হয়তো দলে আরও বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কুম্ভ মেলাতে উত্তরপ্রদেশ প্রশাসন 50% পুরোপুরি ফেল, আমি বলবো না যে 100% ফেল। কিন্তু মানুষ যখন মারা গেল, একজন এসপি না কি, ওকে তো এক্ষুনি জেলে ঢোকানো উচিত, এক্ষুনি ইমিডিয়েট। যে ফোন করে বলেছিল যে কারোর পুণ্য বাড়বে না, কোনো কিছু হবে না, তাড়াতাড়ি চান করে চলে আসুন, তুমি বলার কে হে? আর একটা ব্যাপার হচ্ছে 14 থেকে 16 ঘন্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে যাওয়া আসা মিলিয়ে মানুষকে চান করতে যেতে হচ্ছে। এইরকম একটা পরিস্থিতি, এটা কি কোনো সভ্য জগতে, সভ্য সমাজে হতে পারে? একটা মানুষ তার পুণ্য অর্জন করতে গেছে, বা যাই হোক, আমাদের দেশে আবেগ বা এই সমস্ত জিনিসগুলোর অত্যন্ত গুরুত্ব বেশি, তা সেখানে মানুষকে তুমি সমস্ত যানবাহন বন্ধ করে দিয়ে 14-16 ঘন্টা তার শুধুমাত্র স্নান করতে সময় লাগছে, তাও সেখানে একটা পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে, সেই পাঁচিল বেয়ে নামতে হচ্ছে, নাহলে আরও 2 ঘন্টা ঘুরে আসতে হচ্ছে। এরকম প্রচুর অব্যবস্থা রয়েছে, ঠিকমতো মানুষ খেতে পারেনি। যারা হোটেলে বুকটুক করে গেছে তারা মোটামুটি করতে পেরেছে, আর প্রিমিয়াম ট্রেনগুলোতে যারা ফিরেছে সেখানে প্রোটেকশান ভালো ছিল, সেখানে মোটামুটি লোকে আসতে পেরেছে। এবার লোকে কি করবে? এখন আস্তে আস্তে শেষের দিকে এত লোক, ট্রেন আস্তে আস্তে কম, স্পেশাল ট্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য এটা রেলের একটা গাফিলতি আমি তো বলবো। কারণ এই রেল যে মন্ত্রী, আমরা তখনই দেখেছিলাম, এই নিয়ে রেলমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষে রেলের সবথেকে বেশি গাফিলতি, সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট, সবথেকে বেশি গণ্ডগোল, একদম একটা ব্যর্থ রেলমন্ত্রী। অন্য কেউ হলে বিজেপি এতদিনে চেঁচাতো, বিরোধীরা যেহেতু সেই স্ট্রংনেস নেই, সেই জন্য এরকম একটা ব্যর্থ লোক রেলমন্ত্রী যে খালি টুইট করে আর বড় বড় কথা বলে। ঠিক আছে, রেলমন্ত্রী হিসাবে এরকম একটা ব্যর্থ লোককে বিজেপি রেখে দিয়েছে, এর থেকে বড় ব্যর্থতা বিজেপির আর কী হতে পারে? এরকম ব্যর্থ রেলমন্ত্রী হলে মানুষ এরকম জানলা দরজা ভেঙে যাবে, কারণ ওইখানে কোনো ফোর্স কাজ করে না। 70 কোটি লোক একবার স্টেশনে একটা ট্রেনে যা ক্যাপাসিটি তার 10 গুণ বেশি লোক ওঠার চেষ্টা করছে, কারণ পরের ট্রেনটা হয়তো আরও 4 ঘন্টা পরে আসবে। রেলের স্পেশাল ট্রেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এটা রেলের গাফিলতি। এখানে আমি মানুষের, দেখুন, মানুষ করবেই, ওটা এমন একটা পরিস্থিতি সেখানে মানুষ করবে, মানুষকে তো ফিরতে হবে, সবার তো আর অ্যাকোমোডেশন নেই, পকেটে পয়সা শেষ হয়ে যাচ্ছে, খাবার তো আর সেখানে লাঙ্গারে হয়তো যেখানে চান করতে যাচ্ছে বা আসছে সেখানে হয়তো কিছুটা বিনা পয়সায় পাচ্ছে, তারপরে স্টেশনে আসার পর
কদিন থাকবে? স্টেশনেও শোয়ার জায়গা নেই, কিছু নেই, তাহলে মানুষ বাড়ি ফিরবে কি করবে? এই পরিস্থিতিতে এটা সবার গাফিলতি। বিশেষ করে আমি বলবো যোগী সরকারের তো 100% গাফিলতি, এবং পাশাপাশি রেলেরও এটা গাফিলতি। রেলের যখনই দেখছে ভিড় বেড়ে যাচ্ছে, আরও অন্তত 60-এর জায়গায় আরও 160খানা স্পেশাল ট্রেন দেশের সব প্রান্ত থেকে চালানো উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই জিনিস দেখতে হতো না।